কর্মচারীদের আল্টিমেটাম পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কর্মচারী ১০ প্রতিনিধির জরুরি বৈঠক সন্ধ্যায়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের পে স্কেল দাবিকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সরকারি কর্মচারীদের পক্ষ থেকে গঠিত ১০ সদস্যের প্রতিনিধি দল আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসবে। কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সরকারি সেবার মান উন্নয়ন ও ন্যায্য বেতন কাঠামো বাস্তবায়ন, এই দুইয়ের সমন্বয়ে আজকের বৈঠক যেন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে রূপ নিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, বৈঠককে ঘিরে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তর এবং অধিদপ্তরে টানটান উত্তেজনা বিরাজ করছে। কর্মচারীরা ইতিমধ্যে স্পষ্টভাবে জানিয়েছে, পে স্কেল বাস্তবায়নের সময়সীমা না দিলে তারা কঠোর আন্দোলনের পথে যাবে। তাদের এই আল্টিমেটামের কারণ দীর্ঘকাল ধরে বেতন কাঠামো সংস্কারের অনিশ্চয়তা এবং বারবার প্রতিশ্রুতি অমীমাংসিত থাকা। সরকারি তথ্য অনুযায়ী দেশের প্রায় ২০ লাখ সরকারি কর্মচারী আজকের এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে। সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বাজেটের সীমাবদ্ধতার মধ্যে পে স্কেল বাস্তবায়ন অত্যন্ত জটিল বিষয়। তবে এও স্পষ্ট যে সরকারের কাছে কর্মচারীদের অসন্তোষ উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তাই প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং সরকারি আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। কর্মচারী প্রতিনিধি দলের পক্ষ থেকে জানা গেছে, বৈঠকে তারা স্পষ্টভাবে দাবি করবেন যে শুধু মৌখিক আশ্বাস নয়, লিখিত ও কার্যকরী প্রতিশ্রুতি ছাড়া পে স্কেল কার্যকর হবে না। তারা সরকারের কাছে চূড়ান্ত রোডম্যাপ, সময়সীমা এবং বাস্তবায়ন প্রক্রিয়া বাস্তব প্রস্তাব করার চেষ্টা করবেন। এতে ধাপে ধাপে বাস্তবায়ন, পর্যায়ক্রমিক কাঠামো, প্রশাসনিক সংস্কার এবং আইনি গ্যারান্টি অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে সরকারও এই বৈঠককে এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে। সরকারি দপ্তরগুলো মনে করছে, বৈঠকের মাধ্যমে কর্মচারীদের অসন্তোষ প্রশমিত করা সম্ভব। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। বৈঠকে তাই একটি সমন্বিত বাস্তবসম্মত সমাধান কাঠামো প্রস্তাব করা হতে পারে, যেখানে পে স্কেল ধাপে ধাপে কার্যকর হবে এবং বাজেট ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক শুধু পে স্কেল ইস্যুতে সীমাবদ্ধ নয়, এটি নতুন সরকারের প্রশাসনিক সক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা এবং সামাজিক ভারসাম্য রক্ষার সক্ষমতার বড় পরীক্ষা। কর্মচারীরা যেমন রাষ্ট্রের চালিকা শক্তি, তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক সীমাবদ্ধতাও বাস্তবতা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রশাসনিক মহলের ধারণা অনুযায়ী যদি বৈঠক ব্যর্থ হয়, তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন করেছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে, আলোচনার মাধ্যমে সমাধান না এলে কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। এতে প্রশাসনিক কার্যক্রম, সেবা খাত, উন্নয়ন প্রকল্প, অর্থনৈতিক কার্যক্রম এবং জনসেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারি বেতন কাঠামো ও পে স্কেল সংস্কার না হলে এটি দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে। তাই বৈঠকটি শুধু একটি প্রশাসনিক আলোচনার বিষয় নয়, এটি দেশের অর্থনৈতিক পরিকল্পনা, সামাজিক শান্তি এবং জনসেবার মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ বিন্দু। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশ জুড়ে সাধারণ মানুষও এই বৈঠককে গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছে। প্রত্যেকের চোখ এখন সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে। কর্মচারীরা যেমন আশা করছে দ্রুত এবং কার্যকর সমাধান আসবে, তেমনি সরকারের লক্ষ্য থাকবে বাস্তবসম্মত ও টেকসই সমাধান প্রকাশ করা। আজকের বৈঠকের ফলাফল নির্ভর করবে ভবিষ্যতের প্রশাসনিক স্থিতিশীলতা, অর্থনৈতিক ভারসাম্য এবং সামাজিক শান্তি কতটুকু বজায় রাখা যায় তার উপর। সুতরাং সন্ধ্যার এই বৈঠক শুধু পে স্কেল নিয়ে নয়, দেশের প্রশাসনিক সক্ষমতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকারি কর্মচারীদের সঙ্গে সরকারের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে ইতিহাসে চিহ্নিত হবে। ফলাফল যাই হোক, এটি দীর্ঘদিন স্মরণীয় থাকবে, কারণ এই বৈঠকের মধ্যেই কিন্তু নির্ধারিত হবে আগামী দিনে দেশের সরকারি সেবার মান উন্নয়ন, কর্মচারীর ন্যায্য অধিকার এবং প্রশাসনিক স্থিতিশীলতার রূপরেখা। তো দর্শক, বৈঠকের সকল আপডেট জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।